শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইয়া করে লন্ড ভণ্ড। মকর বাবু মকর রাশি, মুখে নাই তার কোনো হাসি। ঘটি বাবু খুব জটিল, মা ঢাকায় খুঁটি কাটছে আজকাল। মুরগি বাবু মুরগি বেচা কুকুর কুকুর খেলে। অটো বাবু চালায় কমার অটো বেশি। আগুন বাজার করতে ডাবলু পাইতা রাখছে ফাত, দুই বিয়ার পরেও ঠান্ডার জাগছে বিয়ার স্বাদ। কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইয়া করে লন্ড ভণ্ড। লন্ড ভণ্ড ফোনে আপনি কইছিলেন টাকা দিবেন, এখন কইতেছেন দিবেন না। ঘটনা কি? আইতে আইতে গডফাদার পাওয়া গেছেন নাকি পোলার নিজের না, বউয়ের আগের পক্ষের? এটা কি মগের মূল্য নাকি? এটা জগের মূল্য। মগ ছোট, জগ বড়। আমার আবার ছোট জিনিস চোখে ধরে না, বম্বল সাইজ জিনিস লাগে। দেখতেছেন না, এক্সেল এক্সেল লাগে। একটা চোর মেরে গালে সব কটা দাঁত ফেলে দিব। তুই চিনিস আমারে? এই কি কি ধরনের অভদ্রতা? উনি আমাকে তুই তুকারি করছেন। না মানে সরি সরি কিসের? সরি কিসের? তুমি বুঝতেছো না? সে একটা প্ল্যান করতেছে, এখান থেকে নিয়ে যে বিয়েটা দিবে না। এই বিয়ে দিবে না বলে ওকে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছে। ছেলেটাকে জানো এখন খুন করতে ইচ্ছা করছে। খুন করে তো কোনো সলিউশন হবে না। আর মেয়েটা দেখতে তো সুন্দর, রূপক ওটা দেখে পটেছে। এখন তুমি ভেবে দেখো কি করে ছেলেটাকে ঢাকায় নিয়ে যাওয়া যায়। পুলিশটা আসার কথা ছিল, তাদের কি হলো? এসেছিল, চলে গেছে। কেন? আমার অভিযোগ টেকে নেই। কি বলো? মানে কি? মানে আমার কল রেকর্ড পুলিশ শুনেছে। আয় হায়, তোমার আর ওর কনভারসেশন আরো রেকর্ড করেছে? এখন এখন আর কি, পুলিশের কাছে তো আমার সম্পর্কে একটা খারাপ ধারণা হয়ে গেল। ছেলেকে মনে হয় এখন আর ঢাকায় নিয়ে যেতে পারবো না। একজন অবশ্য আমাকে বলেছিল যে টাকা দিলে ওকে ছেড়ে দেবে। কি যেন নাম বলেছিল, হান্ডু মিয়া। কিন্তু লম্বা একটা ছেলের সাথে ছিল, সে বলেছে হবে না। তুমি লোকটার সাথে একটু কথা বলে দেখো না, টাকা অফার করো, কাজ হয় কিনা দেখো। তা না হয় করলাম, কিন্তু টাকা নিতে যদি রাজি না হয়? কি আর হবে, বিয়েটা হবে, ঢাকায় নিয়ে গিয়ে ডিভোর্স করিয়ে দিল। এই মেয়ের ফ্যামিলি তো বেশি পাওয়ারফুল, সো ডিভোর্স হলে খুব একটা ঝামেলা করতে পারবে না। তুমি আগের লোকটাকে একটু খুঁজে দেখো না। হ্যাঁ বাবারে বাবা, কি গরম। আমি একটু গাড়িতে গিয়ে বসি। বসো, যাও। এসিটা চালিয়ে দাও। আপনি ঠিক আছেন? জি। আপনি শক্ত থাকেন। রূপকের বাপ বিয়া না দেওয়ার লেগে গিরিঙ্গি করতেছে, পুলিশ পর্যন্ত নিয়ে আসছে, সুবিধা করতে পারে নাই। আমি জানি না আপনার ভবিষ্যতে কি আছে। আমি জানি রূপক আমার ফালাই দিতে পারে না। শিওর? শিওর। কারণ রূপক আর আমি একজন আরেকজন সম্পর্কে কিছু জানি না, জানতে চাইও নাই। শুধু ভালোবাসাটারে গুরুত্ব দিছি। আমাদের এই ভালোবাসা শেষ হওয়া সম্ভব না। ভালোবাসার মৃত্যু হয় বিয়াতে। আজকে সেই বিয়া হইতে যেতেছে আপনার। বিয়ার পর ভালোবাসা থাকে না, তাকে খালি দায়িত্ব করতে হবে। আমি জানি। কোনো সমস্যা পড়লে আমার জানাই দেন। ঠিক আছে। কেমনে জানাবেন? আপনাকে খুঁজে পাওয়া খুব সহজ। কিন্তু আমি মানুষটা সহজ না। আমি জানি খুব একটা কঠিনও না। কিছু কিছু মানুষের জন্য কঠিন, তার সংখ্যা খুব কম। এখন বুঝতে পারলাম রূপক কেন আপনারে পছন্দ করে। আপনার বুদ্ধিদীপ্ত কথা, আপনার কথা খুব পাকা। আমি খুব বোকা। এই যে দেখো, ভালোবেসে কেমন বিপদে পড়ছি। কোনো বিপদ না,
একটা মানুষ একটু সমস্যা, আপনি খালি কোন রূপকরে আপনি চান কিনা, আমৃত্যু চাই। বাস আল্লাহ মনে হয় বিজয়। একটু থাকেন, Yes? একা একা ভয় লাগে। আমি আশেপাশে আছি আর আপনার মারে পাঠাই দিতেছি। তাই করেন। দিতেছি। ভাই আপনি কিছু করলেন না, আংটি কিনে আনলেন। চাইছিলাম তো বিয়েটা ভাঙিয়ে দিতে, বুঝছোস? ওলা বাপুই চাইছিল না, মগর ভেজালটা তো লাগাইছো মকরে। আমি না বুঝি না ভাই, এই মকর ভাইরে এত গোনার দরকার কি? আরে কি করতেছোস? করার দরকার কি মানে? আমি যদি মকরে বাদ দিই, ও তো আমার সামনে খাড়া যাবো গা, ও তো শত্রু হয়ে যাবো গা। আর তাছাড়া এলাকার লোকজন তো তারা বেশি পছন্দ করে। না না, ওরা যদি এখন বাদ দিয়ে দিই, ডাব্লিউ লয়ে যাবো গা, খবরদার কাম করা যাবো না। তা বুঝলাম, কিন্তু এখন আংটি যে কিনে আনছেন কি করবেন? তো কি হয়েছে? দরকার বলে ছোট বড় দিয়ে দেবো, সমস্যা কি? তাইলে ঠিক আছে, আমি আরো ভাবলাম খালি খালি আপনি টাকা পয়সা নষ্ট করবেন। লোকসানের কাম ঠান্ডা মেয়ে করে না, বুঝছোস? যে ভাইজান, আপনাকে খোঁজ করছিলাম। কেলা কোনো সমস্যা? না, সমস্যা তেমন কিছু না, তবে আমি আমার ছেলেকে এভাবে বিয়ে করাতে চাচ্ছি না। আর এভাবে বিয়ে করালে তো আত্মীয় স্বজন খুব মাইন্ড করবে। আপনি কি আপনার পোলারে লয়ে যাবার চাইতেছেন? জি, নিয়ে যেতে চাচ্ছি, এই জন্য আপনার কাছে একটু হেল্প চাচ্ছি। তো আপনাকে আমি ফ্রিতে কোনো কাজ করাবো না, পে করবো, মানে টাকা দেবো। শোনেন, কামটা বহুত কঠিন, বুঝছেন? আমি একলা কইলে কেউ মানবো না, এলাকা বিজানে গেছে গা। কিছু টাকা ছাড়লে কামটা করে পাবো, বুঝছেন? অসুবিধা নাই, টাকা লাগলে দেবেন, আমি দেবো আপনাকে। এখন আপাতত আমার কাছে 50,000 টাকা আছে। না, 50,000 টাকা দিয়ে হইব না, বুঝছেন? বলুন কত টাকা দিতে হবে, অফিসে আমি ফোন করে দেবো, আমার অ্যাকাউন্টেন্ট নিয়ে আসবে। $2 লাখ তো লাগবো। ঠিক আছে, আমি অফিসে বলে দিচ্ছি, 1.5 লাখ টাকা নিয়ে আসবে। আমার ছেলে আমার সাথে গাড়িতে উঠবে, আপনি টাকাটা পেয়ে যাবেন। আগাম দিবেন না? আপনারা কইছেন আপনার কাছে 50,000 টাকা আছে, ওই টাকা দিয়ে দেন। জি আছে, কিন্তু ওটা তো আমার ওয়াইফের কাছে। আর লয়ে হেন ওলা যখন যাইবো তখন বাকি টাকাটা দিয়ে দিবেন, সমস্যা কি? ঠিক আছে, আমি নিয়ে আসবো। হ্যাঁ, দেখছো কিভাবে টাকা কামার লাগে? কি একটা শুরু করছে বলো তো, এটা কোনো কথা? না না, এতগুলো টাকা এত কষ্ট করে অ্যারেঞ্জ করে দিলাম, এখন যদি বলে বিয়ে হবে না তাহলে কি হয়? না, ওই ওই লোকটা কোথায়? ও এই যে, আসসালামু আলাইকুম। দেখেন, আপনি আমার মেয়ের ইজ্জতটা বাঁচান। ছেলের বাবা বিয়েটা ভাঙতে চাচ্ছে। আরে এত সহজ নাকি এই বিয়ে হইব? ওরা তো খুবই প্রভাবশালী। যতই প্রভাবশালী হোক, এইসব প্রভাবশালী টালি এই 300 ফিটা খাটে না। এই বিয়ে হইব, কেউ আটকাইতে পারবো না। আপনার কথা শুনে খুবই খুশি হলাম। আসলে আমরাও তো ধনাঢ্য নই, খুব কষ্টে বিয়ের টাকাটা জোগাড় করেছি। এরপর আবার নতুন করে বিয়ের টাকা জোগাড় করা আমাদের জন্য খুবই কঠিন হবে। হ্যাঁ কইলাম তো, এই বিয়ে হইব, কেউ আটকাইতে পারবো না। আলহামদুলিল্লাহ। ভাই একটু কথা আছে। আপনার বসেন। ভাই আপনার অনুমান তো ঠিক আছে, ঠান্ডা হয়তো বিয়ে ভাঙার জন্য বর পক্ষের থেকে টাকা নিতেছে পুরো 2,50,000 নিব। এখন বাক লইবেন না? না, বিয়ে ভাঙার জন্য টাকা নিছে, তাহলে বিয়ে তো ভাঙিয়ে দিব ঠান্ডা ভাই। আবার আংটিও কিনে আনছে। এই বিয়ে হইব, কেউ ভাঙতে পারবো না।
নাম ঠিকানা লিখছেন কাজী সাহেব? জি আলহামদুলিল্লাহ, শুধু সিগনেচার বাকি। নিয়ে নেন, বিয়েটা পড়ায় ফেলাই। জি রাখেন রাখেন কাজী সাহেব, আগে পোলা বাপের লগে কথা কইলে। এদিকে আন তো। আরে ঝামেলা করতেছেন কে? টাকা নিছেন, চুপ করে থাকেন। এমনিও বিয়া একটা কাজের লাগে। কস কি? আরে ওয়েট করেন। খালি খালি বিয়া ভাঙার দায় নিজের কান্দে নিবেন কে? বিয়া ভাঙা গুনাহের কাজ। এলাকার লোকজন জানবো আপনি গুনাহ করছেন। সবচেয়ে বড় কথা, ডাব্লিউএডারে ক্যাশ করব। আপনার নামে এলাকায় অপপ্রচার করব। পরে এই সুযোগ দিবেন কেন? ওয়েট করেন, দেখেন কি ঘটে। ঘটনা একটা ঘটবই। ঘটনা ঘটবো তো? না ঘটলে গাড়িটা পড়বেন, বাকিটা আমি দেখবো। 50,000-এর পুরাই আপনার। টিমের ব্যবসায় কাজে লাগাইবেন, নাইলে দুই ভাবিরে কিছু কিনা দিবেন। বড় লোকের টাকা মাইরা দিলে কোনো পাপ হয় না। শালারা মাইনসের রক্ত চুইসা বড় লোক হয়, মাইনসের ঠগা বড় লোক হয়। কথা কিন্তু খারাপ কষ্ট। চল। সিগনেচার নিছেন? না এখনো নেই। আরে তাড়াতাড়ি নেন, আবার কিছু কথা আছে। কথা সিগনেচারে পরে কোয়েন। নো, কথা এখনই হবে। চুপচাপ খাড়ায় থাকেন। এলাকার সবাই জানে এই বিয়া কেন হইতেছে। এলাকার মানুষে ভালো বইলা আপনার বলা এখনো অক্ষত আছে, নাইলে এতক্ষণ লাইফ সাপোর্টে থাকতো। এই কাজী সাহেব, সিগনেচার লন। নেন, এইখানে সিগনেচার করেন বাবা, এইখানে তারিখ দিয়েন। মা তুমি একটা সই দাও। আপা নেন, সেন্ডে করে আপা, সেন্ডে করে দেন। লজ্জা পাওয়ার কিছু নেই মা, সই করো সই করো। সই তো করা লাগবেই। ও তো লেখাপড়া জানে না। হোয়াট? অত রাইতে ছাদে খাড়া রয়েছস কেলা? কিছু কইবা? খবর নিছস? কি আর বিয়ার? হ। না নি নাই। নাচনের কেলা? কারণ আমার দরকার পড়ে না, এই জন্য নি নাই। তোমার দরকার পড়লে তুমি কল দাও। করছিলাম, ফোন বন্ধ। মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে মনে হয়। ওর চার্জ গেলে খুশি হইতাম। অর্ধেক তো গেছেই, বোঝো নাই? মরণের কথা কইতেছি, মরলে খুশি হইতাম। বিধবা হইতে চাও? বিধবা তো তুই আমারে বানায় রাখছস, আমার জামাইরে আটকায় রাখছস। এটা তো তোমার নিজের ব্যর্থতা। তুমি তারে কাছে না টাইন না দূরে ঠেললে দাও। সে তো তোমার সাথে ভালো ব্যবহার করতেই চায়, কিন্তু তুমি মাথাটা আউলেই দাও। এইভাবে হয় না, বুঝছো বুবু? এইভাবে নিজের দোষ ডাকবার পারবি না। এইভাবে নিজের ব্যর্থতাও ডাকতে পারবা না। শোনো, তোমার একটা গুরুত্বপূর্ণ কথা কই। পুরুষ মানুষ ভালোবাসায় আটকায় না, আটকায় ছলনায়। ছলনা করে ছিনালেরা। একেবারে রাস্তার মাইয়ের মতো কথা কইলা। আচ্ছা যাও, তুমি ওই নসু বা বিশুরে কেউ কল দিয়ে তারপর খবর নাও, যাও। কই বড় সত্যি কথা, বিয়ে করলে কইব করে নাই ক্যা? তো না কইলে তুমি সেই জায়গায় চললে যাও, বেশি তো দূর না, আটতে আটতে চললে যাও। তুই কি আমার বিপদে ফেলাইবার চাইতেছস নি? তোমারে বিপদে ফেলাই যা মুখে, তুমি খবর জানতে চাইছো না? তো না গেলে জানবা কেমনে? ঘটনাস্থলে যাই সরাসরি খবর জানো। আমার ওখানে দেখলে আমারে আস্থা রাখবো? আমারে মাইরা ফেলাইবো না? তুই ঘরেই বই থাও চুপচাপ। মকরের ফোন দিয়ে যান। মকরের আমি ফোন দিতে যা মুখে? কথা কস না? কষ্ট মকরের লগে মাঝ রাইতে পুটুর পুটুর করস। আজারে কথা কবা না, কোনো প্রমাণ দেখাতে পারবা?
প্রমাণ রাখছো? কথা কয়ে কল ডিলিট করে দেছ। এইসব ফালতু কথা আমার নামে সরানোর চেষ্টাও করবা না, খুব খারাপ হয়ে যাবে। যাও চোখের সামনে দিয়ে যাও। মকরের কথা বুবু জানলো কেমনে? সাবধানে কথাবার্তা কইতে হইবে। না মানে বলছিলাম যে ও আমাদের বাসার কাজের মেয়ে। বললাম না ঘটনা একটা ঘটবো, এটা আমি আগেই জানছিলাম। এখন করবেন বিয়া? মাথা খারাপ হচ্ছে নাকি? কি কইতে চাস? কাজের ছেলে কি বিয়ে করবো নাকি আমি? তাহলে চুপচাপ খাড়ায় থাকেন, আমারে আমার কাম করতে দেন। এই বিয়ে হবে না। রূপক চলে আয়। জানতি না তুই? নো নো ভায়োলেন্স। একদম চুপ। আল্লাহ এখানে এসে ভস্তি করবো আর এইভাবে নিয়ে যাওয়া যাইবো না। পুইতা ফালামু কইলাম। ওর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। খারাপ ব্যবহারের দেখছস কি? অপায় তো শুরু। টাকা চিনছস, মানুষ চিনস নাই। তরে আজকে মানুষ চিনামো। ওই স্টেজে ওঠ। আরে রাখ না, আগে ঘটনা হুইনা লই। আরে আপনি চুপ থাকেন না, আমারে আমার কাম করতে দেন। এই আপনি সাইলেন্ট কেন? হ্যাঁ, আপনার ভূমিকা কই? 50,000 টাকা নগদ দিচ্ছি আপনাকে। আপনি ওরে টাকা দিছেন, প্রমাণ কি? এই যে ওদের সামনে টাকা দিছি, ওরা দুজন সাক্ষী। কিরে ভাই কি টাকা লইছে? আরে না, মিথ্যা কথা কইতেছে, কোনো টাকা পয়সা দেয় নাই। তুমি মিথ্যা কথা বলতেছো? এই শিল্পপতির বাচ্চা, একবারে জানে মাইরা ফালামু। ওলা এখানে এসে ভস্তি নষ্টি করবো আর স্টেজে যাইতে কর। আপনি প্লিজ ওকে ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন। আমার ছেলে বিয়ে করবে। স্টেজে যা বাবা, প্লিজ প্লিজ যাও। এটা কেমতে কি ঘটনা? কোন তো খুলা কোন তো এতক্ষণ ধরে শুনছি ও আপনাকে মাইয়ে, আর এখন শুনতেছি আপনাকে বসার কামের ছেমড়ি। কি হইলো ভাই? হ্যাঁ সত্যিও আমার বাসার কাজের মেয়ে। ও 13 বছর বয়সে যখন আমাদের বাসায় কাজ করতে আসে, তখন ওকে দেখে, ওর চেহারা দেখে, ওর কাজকর্ম দেখে আমার ওয়াইফ মুগ্ধ হয়ে গেছিল। তখন থেকে তাকে মেয়ে ভাবতে শুরু করে। অবশ্য সব কিছুর তো একটা কারণ থাকে, এটারও একটা কারণ ছিল। আমার স্ত্রী চাইতো আমাদের প্রথম সন্তান মেয়ে হোক, কিন্তু আমাদের প্রথম সন্তান হয়েছে ছেলে। তারপর ভেবেছিল দ্বিতীয় সন্তান হয়তো মেয়ে হবে, কিন্তু এর মধ্যেই ওর ইউটেরাসের টিউমার ধরা পড়ে। ইউটেরাস কেটে ফেলে দেওয়া হয়। তারপর থেকে আমার স্ত্রী আর কখনো সন্তান দিতে পারেনি। কিন্তু ওই যে মনের মধ্যে সবসময় একটা মেয়ের আকাঙ্ক্ষা ছিল, এই প্রবল আকাঙ্ক্ষা থেকে ওকে মা ডাকতে বলে। এমনকি ওর নুরি নামটা পাল্টে সঞ্চিতা রেখেছিল। আমরা ভেবেছিলাম ওকে স্কুলে ভর্তি করাবো, কিন্তু 13 বছরের একটা মেয়ে ক্লাস 1-এ পড়বে, বিষয়টা একটু হাস্যকর মনে হলো, তাই আর ভর্তি করানো হয় না। আসল কথা কন, ওরে নিজের মায়া ভাবতে পারেন নাই, তাই না? হ্যাঁ মানে অনেকটা তেমনই। আমার স্ত্রী যদিও অনেক বেশি ইমোশনাল, ওকে মেয়ে হিসেবেই গ্রহণ করেছিল, কিন্তু আমার মধ্যে ইমোশন কাজ করে না। আমি বরাবরই বিরক্ত হতাম। চাইলে বাসায় টিচার রেখে পড়াতে পারতাম, কিন্তু সেটা করিনি। হ্যাঁ সব বুঝতে পারছি। ভাই ভাই জেনে শুনে আমার এত বড় ক্ষতি করবেন না। সোসাইটিতে আমার একটা ইমেজ আছে, একটা ভ্যালু আছে। কিসের ভ্যালু? ওলারে মানুষ করতে পারছেন? বাদ দে না, শিল্পপতি মানুষ, পোলা কাজে ছেড়ে বিয়ে করবে, কারি বিয়ে করবে, তোর সমস্যা কোথায়? আরে চুপ থাকেন তো আপনি। বড় লোকের পোলা এলাকায় এসে ফসি নষ্টি করে পার পেয়ে যাইবো, এটা হইতে দেওয়া যায় না। এই এটা কি হইতে দেওয়া যায়? বুঝছেন তো, হয় না। অতএব ওই রূপক পোলার বিয়া সঞ্চিতার লগে হইব। এই কাজী সাহেব টিপস হইলন। আগে বাবু পিছে বাবু, ডাইনে বাবু বামে বাবু, এই বাবু না এই বাবু ভাই, বাবুর জ্বালায় হাবু ডুবু। কারো জ্বালায় শান্তি নাই রে, পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড। আগুন পাচার করতে ডাবলু পাইতা রাখছে ফাঁদ,
ঠান্ডার জাগ